B.Ed ফোর্থ সেমের বন্ধুরা, তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিকাম নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব, সেজন্য ভিডিওটির সঙ্গে জুড়ে থাকার জন্য অনুরোধ রইল। তোমাদের বেশিরভাগ প্র্যাকটিকামটাই কিন্তু দেওয়া হয়ে গেছে, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও যদি তোমাদের কোনো প্র্যাকটিকামের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি নিয়ে আসার চেষ্টা করব। ইতিহাস বিষয়ের উপর একটি বইকে অ্যানালাইসিস করে দেখাবো। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শিরোনাম: পাঠ্যপুস্তক বিশ্লেষণ। নেক্সট, কন্টেন্ট বা সূচিপত্র। প্রথমে ভূমিকা, তারপর আদর্শ পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য, পাঠ্যপুস্তক বিশ্লেষণের নির্ণায়ক, পাঠ্যপুস্তক সম্পর্কে সাধারণ তথ্য, বিষয়বস্তুর স্তর, ধারণাতাত্ত্বিক দিক, বাঁধাই মুদ্রণ আকার ও বিস্তৃতিগত দিক, পুস্তকটির সার্বিক মূল্যায়ন ও তার উন্নয়নে নিজের মতামত। 9 নম্বর আছে উপসংহার এবং 10 গ্রন্থপঞ্জি। নেক্সট আছে ইন্ট্রোডাকশন। তোমরা পজ করে দেখে লিখে নেবে ইন্ট্রোডাকশনটি। নেক্সট, আদর্শ পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য। যে বইটাকে অ্যানালাইসিস করা হবে সেই পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য কি, বা একটা ভালো বইয়ের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো লিখতে হবে। নেক্সট, পাঠ্যপুস্তক বিশ্লেষণের নির্ণায়ক কি কি, যেমন শিক্ষামূলক বৈশিষ্ট্য সংক্রান্ত নির্ণায়ক, অধিক বৈশিষ্ট্য সংক্রান্ত নির্ণায়ক। এরপরে আছে পাঠ্যপুস্তক সম্পর্কে সাধারণ তথ্য, অর্থাৎ যে বইটি আজকে অ্যানালাইসিস করব সেই বইয়ের সম্পর্কে একটা তথ্য, যেমন নাম, বইটির নাম আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশের উপরে অ্যানালাইসিস করা হবে সেই বইয়ের নাম, তার ভাষা কি আছে, বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, প্রকাশনী সংস্থা তার নাম দিতে হবে, প্রকাশকের নাম অর্থাৎ বইটার লেখককে, ঠিকানা কোথায়, কোথা থেকে প্রকাশ পেয়েছে, পুস্তকের নম্বর কি বা মোট পৃষ্ঠা সংখ্যা, এগুলো সাধারণ তথ্য দিতে হবে। এবার আসছি মূল বিষয়বস্তুর স্তরে। একটা হচ্ছে মূল পয়েন্ট এবং তার নিচে তোমরা দেখতে পাচ্ছ ক খ করে দেওয়া আছে, এগুলো তার সাব পয়েন্ট। অর্থাৎ এই বইটার যে বিষয়বস্তুর স্তর, অর্থাৎ বিষয়টির উপরে যে সাব পয়েন্ট দেওয়া আছে, দেখো মূল বিষয়বস্তু কতখানি উপযুক্ত। সাইটে আছে উৎকৃষ্ট, মধ্যম এবং নিম্ন। অর্থাৎ বইটার বিষয়বস্তু তোমার যদি উৎকৃষ্ট মনে হয় তুমি উৎকৃষ্ট দেবে, যদি না মনে হয় মধ্যম মনে হলে মধ্যম দেবে। তার নিচে যুক্তি দিতে হবে, কেন মধ্যম লিখলে সেজন্য তার সপক্ষে যুক্তি দিতে হবে। খদাকে আছে পাঠ্যপুস্তক আধুনিক তথ্য সমৃদ্ধতা, অর্থাৎ তোমার যদি মনে হয় উৎকৃষ্টতা তুমি উৎকৃষ্ট দেবে, যদি মধ্যম মনে হয় মধ্যম, এবং সেই সপক্ষে যুক্তি দিতে হবে তোমাকে নিচে। এরকম করে আছে পয়েন্ট। এবার আছে ভাষাতাত্ত্বিক দিক, অর্থাৎ বইটির ভাষারগত দিক থেকে তুমি কি মনে করছো। যেমন আছে নির্দিষ্ট শ্রেণী উপযোগিতা, যদি কারো মধ্যম মনে হয় মধ্যম দেবে, কারো উৎকৃষ্ট হলে উৎকৃষ্ট, নিম্ন মনে হলে নিম্ন দিয়ে দেবে। এবং কেন নিম্ন মনে হয়েছে, কেন মধ্যম মনে হয়েছে, কেন উৎকৃষ্ট মনে হয়েছে সেই সাপেক্ষে যুক্তি তোমাদের দিতে হবে, অর্থাৎ বইটির ভাষাতাত্ত্বিক দিক থেকে। যেমন খদাইকে আছে নতুন শব্দ উপস্থাপনের স্বরূপ কীরকম মনে হয়েছে। এরপরে আছে ধারণাগত দিক, অর্থাৎ বইটির ধারণা সম্পর্কে তোমার কি মনে হয়েছে সেই সম্পর্কে উৎকৃষ্ট, মধ্যম, নিম্ন দিতে হবে। অর্থাৎ তোমার বইয়ের উপর বা তোমার মনের উপর নির্ভর করছে এটা যে তুমি বইটা যে অ্যানালাইসিস করো সেটা কি ধরনের হতে পারে। তারপরে আছে ধারণাগত দিকের পরে আছে বিষয়বস্তুর সাংগঠনিক অবস্থান। বইটার বিষয়বস্তু, একটি বইয়ের কিন্তু বিষয়বস্তু হচ্ছে মূল বিষয়, সেই বিষয়বস্তুটা কতখানি তুমি যে বইটা অ্যানালাইসিস করছো সেটি কতখানি গুরুত্বপূর্ণ তার উপরে নির্ভর করে তোমাকে উৎকৃষ্ট, মধ্যম, নিম্ন করতে হবে এবং সেই সাপেক্ষে যুক্তি দিতে হবে। নেক্সট পয়েন্টে রচনাশৈলী। এখানেও দেখো কদাক লেখা আছে শব্দ প্রণয়নের যথাযথ দিক, এখানে উৎকৃষ্ট, মধ্যম এবং নিম্ন উল্লেখ করতে হবে এবং সেই সাপেক্ষে যুক্তি দিতে হবে। পরবর্তীতে আছে অনুশীলনের পর্যাপ্ততা, এখানে উৎকৃষ্ট, মধ্যম, নিম্ন উল্লেখ করতে হবে। নেক্সট আছে শিখন প্রদীপনের ব্যবহার, অর্থাৎ বইটার মধ্যে কী ধরনের
ছবির ব্যবহার করা হয়েছে রঙিন না সাদা কালো, যা ছাত্রছাত্রীকে আকর্ষণ করবে। এরপর আছে বাঁধাই মুদ্রণ, আকার ও বিস্তৃতিগত দিক। অর্থাৎ বইটি কী ধরনের বা কিভাবে বাঁধাই করা আছে, বইটির আকার কীরকম, সেই অনুযায়ী তোমাকে উৎকৃষ্ট, মধ্যম এবং নিম্ন বাছাই করতে হবে এবং লিখতে হবে। এরপরে আসি পুস্তকটির সার্বিক মূল্যায়ন ও তার উন্নয়ন কর্মে। নিজের মতামত এখানে দিতে হবে, কারণ সার্বিক মূল্যায়ন অর্থাৎ সব দিক থেকে মূল্যায়ন কিভাবে তুমি বিবেচনা করবে সেটা তোমার মত। এরপর আছে পুস্তকটির ত্রুটি বিশ্লেষণ। অবশ্যই একটা বইয়ের ভুল ত্রুটি থাকে, সেই ত্রুটি বিশ্লেষণ করে লিখতে হবে। এরপর আছে মূল্যায়ন। এরপর আছে উপসংহার বা কনক্লুশন। সবশেষে আছে গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি কোনো প্র্যাকটিকামের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।